আসসালামু আলাইকুম। আজকের ভিডিও মাদক বিক্রেতা এবং মাদক সেবনকারীদের জন্য। তোমরা যেই হও না কেন, তোমরা আমাদের ছেলে, তোমরা আমাদের ভাই, তোমরা আমাদের সন্তান, তোমরা আমাদেরই পরিবারের কেউ না কেউ। তোমাদের ভালোর জন্য বলছি। এটা কি তোমাদের ভালো পথ বলো? আজকে তোমরা যা করছো, এই মাদক সেবন করছো, মাদক বিক্রি করছো, সমাজটাকে ধ্বংস করছো। দুদিন পরে তোমার সন্তান যদি এমন হয়, তোমাকে এমন কষ্ট দেয়, কী লাভ বলো? যারা মাদক সেবন করো এবং বিক্রি করো, তাদের বাবা-মা কিন্তু লজ্জায় মানুষকে মুখ দেখাতে পারে না। তো এই যে বাবা-মাকে ছোট করছো, ২ দিন পরে কিন্তু তুমিও বাবা হবা একদিন। তুমিও ছোট হবা। তো এইভাবে না চলে নিজের জীবনটাকে নষ্ট না করে নিজের জীবনটাকে ভালোবাসতে শিখো। প্লিজ, তোমাদের আমরা কোনো হয়রানি করতে চাই না। তোমাদের আমরা পুলিশে দিতে চাই না। তোমাদের আমরা মারধর করতে চাই না। তোমাদের ভালোবেসে আমরা এই মানে ভালো পথে আনতে চাই। তোমরা নিজেরাই যদি ফিরে আসো, তোমরা যদি নিজেরা ভালো না হও, আমরা কিচ্ছু করতে পারবো না। ক্ষণিকের জন্য তোমাদের মারধর করতে পারবো, ক্ষণিকের জন্য জেল খাটাইতে পারবো, কিন্তু তোমাদের কিন্তু ভালো করতে পারবো না। অতএব আমার এলাকায় আমি উদ্যোগ নিয়েছি, তোমাদের কাউন্সিল করে তোমাদের খেলাধুলার ব্যবস্থা করে দিব, তোমাদের যারা বেকার আছো কর্মের ব্যবস্থা করে দিব। প্লিজ, তারপরেও তোমরা এখান থেকে ফিরে আসো। তোমরা এই পথে থেকো না। এটা যে কি মারাত্মক পথ তোমার জন্য, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মা, বাবা, তোমার ভাই বোন কত লাঞ্ছিত হচ্ছে, মানুষের কাছে ছোট হচ্ছে। আজকে তুমি তাদের ছোট করছো, কালকে তুমি ছোট হবা, তোমার সন্তানও ঠিক একই পথে যাবে। অতএব তোমরা ভালো পথে চলে আসো। তোমাদের জন্য আকুল আবেদন রইল। আর আমি নিজের চোখে দেখেছি, যারা মাদক ব্যবসা করে তারা কখনো উপরে উঠতে পারে না। ক্ষণিকের জন্য তারা কিছু টাকা চোখে দেখে, কিন্তু দিন শেষে জেল জুলুম খেটে এই টাকা কিন্তু আর থাকে না। আসলে অবৈধ টাকা কখনো থাকে না। অবৈধ টাকার মধ্যে সুখ নাই, শান্তি নাই, পেরেশানি। তো পেরেশানি মুক্ত জীবনের জন্য দোয়া করি তোমাদের জন্য আমি। আল্লাহ যাতে আমাদের বাংলাদেশ থেকে মাদকটা নির্মূল হয়ে যায়। মাদকটা যেন সেবন না করে ছেলেমেয়েরা, এবং মাদকটা যেন বিক্রি না করে। তো আমি আরেকটা আকুল আবেদন করছি, সেটা হচ্ছে সরকারের কাছে। মাননীয় প্রধানমন্ত্রী বলবো, যেখান থেকে মাদক আসে একদম গুঁড়া, সেটা বন্ধ করেন প্লিজ। সেটা বন্ধ হলে, এটা চাইলে সরকার ২৪ ঘন্টার মধ্যে বন্ধ করতে পারে। এটা বন্ধ হলে ওরা কোথা থেকে বিক্রি করবে, কোথা থেকে আনবে বলেন? যেখানে গোড়া বন্ধ করতে হবে। একটা গাছে যদি আপনি গোড়ায় পানি না দেন, আগায় পানি দেন, কোনো লাভ হবে না। এই যে আমরা বিভিন্ন জেলায়, বিভিন্ন এলাকায়, বিভিন্ন থানায়, বিভিন্ন উপজেলায় যে আমরা কমিটি করছি, পঞ্চায়েত কমিটির মাধ্যমে যে আমরা চেষ্টা করছি, এই চেষ্টা কিন্তু এই ২ দিন পরে আবার শেষ। ২ দিন পরে আবার যেই লাউ সেই কদু। অতএব মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি মাদকের মানে বিরুদ্ধে জিরো জিরো কী যেন একটা বলে, এটা যাক ভুলে গেছি, XYZ। তো জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন। তো এইটা তো মুখে করলে হবে না, এটা কার্যক্রম করতে হবে। যেমন আমাদের দেশে আইন আছে, আইনের প্রয়োগ নাই। তো এটা আগেও ছিল, যেমন এমনই হচ্ছে এখন। তো এটা না হয়ে আমি মনে করি গোড়া বন্ধ করতে হবে। যেখান থেকে আসে মূল জায়গাটা, সেটা বন্ধ করেন। এটাও জানি আমরা যে কিছু চক্র এটা ভুলভাল আবিজাবি দিয়ে এগুলো বানাচ্ছে। এই ইয়াবা ট্যাবলেটটা বানিয়ে যুব সমাজের মাঝে ছড়িয়ে দিচ্ছে। ওরা খাওয়ার সাথে সাথে ওদের মাথার ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে। ওরা কে বাবা, কে মা, কে বোন, কে স্ত্রী, কাউকে চিনে না, সবার সাথে খারাপ ব্যবহার করে। তো যাই হোক, আপনাকে আকুল আবেদন করছি আবারও, আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে, যে আপনি এটা গোড়া বন্ধ করেন। একটা গোড়ায় যদি আপনি বন্ধ না করতে পারেন, একটা গোড়ায় যখন আমরা গাছে পানি ঢালি, তখন গাছটা আস্তে আস্তে বড় হয়। তো গোড়াটা যদি আমরা পানি না ঢালি, গাছটা কেউ মরে যায়। তো আমরা আগা দিয়ে যতই চেষ্টা করি, কোনো লাভ হবে না। আগার যত্ন করতে হবে, গোড়া থেকে বন্ধ করবেন। দয়া করে আমার এই ভিডিওটা যত ভাই ব্রাদার আছে, সাংবাদিক আছে, এবং যারা ভালো চান যে তাদের সন্তানরা ভালো থাক, সমাজটা ভালো থাক, আমার দেশ ভালো থাক, তারা অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।